ওকে ক্লাস 7 থেকে ক্লাস 9 অবধি মানসিক যন্ত্রণা এবং হ্যারাসমেন্ট করতো আর কি, যেটাকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ও কখনো বলেনি, তবে নিজে নিজে ভালো হওয়ার চেষ্টা করছে। 10, 11 এবং 12 2 বছর থেকে না চেষ্টা না করে ভালো বানা নেই। তারপর যখন মাথাটা কাজ করতেছে না, ও মানে আত্মাগুলোর মতো হয়ে গেছে, তখন 3 তারিখে ও আমাকে খুলে বলে যে বাবা আমার সাথে এমন হয়েছে, আমি পরীক্ষা দিতে পারবো না। স্কুল ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই কিশোরের পরিবার। তদন্তে নেমে বিনয় ঘোষ নামে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুফানগঞ্জ 2 ব্লকের ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরের বয়স 17 বছর। সে স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। অভিযুক্ত বৃদ্ধ মাঝে মধ্যেই তাদের বাড়িতে যাতায়াত করত। অভিযোগ, কিশোরকে কুঅভ্যাস শেখানোর পাশাপাশি তার শরীরের গোপনাঙ্গে হাতও দিত ওই বৃদ্ধ। একই সঙ্গে জঙ্গলে নিয়ে গিয়ে ওই কিশোরের ওপর যৌন নির্যাতন চালানোরও অভিযোগ উঠেছে ওই বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনার কথা কাউকে জানালে পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো। এই ঘটনা চলতে থাকায় ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে না বলে সে পরিবারকে জানিয়ে দেয়। তাতেই সন্দেহ হয় পরিবারের অন্যান্যদের। পরে বাবাকে সমস্তটা জানায় সে। চিকিৎসকরা ওই কিশোরকে কাউন্সেলিংয়ের পরামর্শ দেন। সেই সঙ্গে গোটা ঘটনা লিখিত আকারে জানিয়ে অভিযুক্ত বৃদ্ধের শাস্তির দাবিতে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন কিশোরের বাবা। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে বিনয় ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্যই ওই কিশোরকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পক্সো আদালতের সরকারি আইনজীবী আমজাদ হোসেন জানান, মঙ্গলবার ধৃতকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয়েছে। তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পরীক্ষা দিতে চাচ্ছিল না, কেন পরীক্ষা দেবে না আমাকে প্রশ্ন করে, কেন পরীক্ষা দেবে, কী হয়েছে, পড়াশোনা করতেছে, এই করতেছে, সারাদিন পরীক্ষা না, আমার মাথায় কিছু নেই, আমি পরীক্ষা দিতে পারবো না। কেন দিতে পারবি না বলি। তখন এই বৃত্তান্তিক স্টোরিটা, এই ঘটনাটা বলে। তখন আমি কোনো বুদ্ধি না পেয়ে আমি একটা ডাক্তার কাছে যাই, মেডিকেলে যাই। ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিই। উনি বলছে ও তো মানে ব্রেনটা একটা ক্র্যাক হয়ে গেছে, এটা আর মাথা মাঝে স্যানিটাইজে লেগে গেছে, এর জন্য পড়াশোনা যাই করে আর মাথায় কিছু আসে না আর কি। এর জন্য আপনাকে ছেলেটাকে ভালো করতে হবে এবং অর্থ এবং অনেক সময়ের দরকার আছে। এখন যদি পরীক্ষা না দেয়, ওকে আপনি চাপ দিতে পারবেন না, মানসিকভাবে ও কিন্তু আরও ভেঙে পড়ে আর নষ্ট হয়ে যাবে। আপনি ভাগ্য বলো ছেলেটা এখন মানে একদম শেষ হয়ে যায়নি, তাই জন্য ডাক্তার কাছে গিয়ে ডাক্তারের সাহায্য নিলাম। নিয়ে আমি লিখিত আকারে বক্সিরহাট থানায় ব্যাপারটিকে হস্তক্ষেপ করে দিই যে আমার ছেলের সাথে এই ব্যক্তি এই করেছিল গত 2 বছর, ক্লাস 7 থেকে ক্লাস 10। আপনার ছেলের বয়স কত? এখন বর্তমানে 17। যখন করেছিল তখন 10 থেকে শুরু হয়েছিল, 15 বছর, 5 বছর ওই কায়েমটা করেছে। বক্সিরহাট থেকে সায়নদীপ ভট্টাচার্যের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।